বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন দিন নিয়ে তোমাদের কাছে শুরু করলাম। আর ঘুম থেকে উঠেছে ছেলে, সবাই উঠে চলে বিছনা গোছানি। ছেলেই ব্লগ যেটা দেখলে কালকের, ওই যে ওর বদাদান কিনতে ব্লগ নিয়ে খেলছে। আর আমি হচ্ছে এই সকাল সকাল পুরো এক বালতি থুমথুমে ভর্তি করে কেচে দিয়ে সেগুলো হচ্ছে মেলতে যাবো। বাসন মাজা হয়ে গেছে, গ্যাস ফ্যাস পরিষ্কার হয়ে গেছে, বারান্দা মুছে পুরো পরিষ্কার। ওইটা ওখানে রেখেছি কারণ অনেকটা জল পড়েছিল বলে, তাই জন্য। ঠিক আছে, এসে বিছনা গুছাবো। ছেলে বই খাতা সব ছেলে বই ব্যাগ গুছানো, ছেলে ড্রেসপত্র সব গুছিয়ে আর একবার ঘরটা ঝাঁট দেবো। ঘরটা এমনি ঝাঁট দেবো, ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি বই। চলো বন্ধুরা, দেখতে থাকো। এখন হচ্ছে ভিডিও আপলোড করতে পারিনি, আর অলরেডি 9টা বেজে গেছে। ঠিক আছে, একটু মানে আকাশটা, ওয়েদারটা একদম দাঁড়াও, পুরো মেঘলা হয়ে আছে। দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে। ঠিক আছে চলো বন্ধুরা, দেখতে থাকো। হ্যাঁ, জামা প্যান্টগুলো রাত্রি করে মেলে আছে, ব্রাশ করতে করতে মেলবো, এখন ব্রাশ করিনি। আর তোমার দাদাভাই এনেছে রুটি লাড্ডু, খাবো এখন আমরা। চলো বন্ধুরা, ছেলেকে স্কুলে দিয়ে চলে এসছে। তেল মেখেছে, শ্যাম্পু করবে একটুখানি, আর চুল পুরো ভিজেও গেছিলো, বৃষ্টি তো একবার পিটি করে। ঠিক আছে, আর পাচ্ছি না। বাজারে গেছিলাম, ছাতাটা বন্ধ করে নিয়ে বাজার করে আসলো, আমার পোস্ট হয়ে গেলো। ড্রেস ফ্রেস ছাড়বো, স্নান করে এসে ভাত ফাত বসাবো। চলো দেখতে থাকো। দেখো, স্কুল যাওয়ার আগে বিছানাটা পুরো টান টান করে গুছিয়ে রেখে দিয়েই গেছিলাম। ছাতাটা মেললাম, ছাতাটার অবস্থা খুব খারাপ। ছাতা কিনতেই হবে একটা, দেখি। আর এখানে এনেছে চিচিঙ্গে আর কুঁদরি, সয়াবিন আলুর তরকারি করবো, যেখানে একটা ভাজবো। ছেলের মাফলারটাই, সরি, রেনকোটটা এখানে শোকাতে দিলাম। ঠাকুরের ফুল এনেছে, এই যে। চান ফান করে মাথা করে তখন যাওয়ার সময় শুধু গায়ে জল ঢেলে দিয়ে গেছিলাম, তো আরাম হয় না। চলো একটু বসে তারপরে চান করে, এই খাম গায়ে চান করে ঠান্ডা লেগে যাবে। অনেকক্ষণ পর আসলাম, স্কুল যাবো, যে 1:03 বাজে, রেডি হয়ে নেবো এক্ষুনি। জামা প্যান্ট রেডি করে গেছে এই জন্য। আর এই দেখো, যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরটা দিয়ে নিচ্ছে, খুব সুন্দর লাগছে, আমার নিজেরই খুব সুন্দর লাগছে। সরি। আর এই দেখো, মাথা জড়িয়েছে, মাথাটা শ্যাম্পু করেছে, এত নোংরা হচ্ছে। আর মানে বৃহস্পতিবার শ্যাম্পু করার পর মনে হচ্ছে যে কেন শ্যাম্পুটা করলাম। ঠিক আছে চলো। আর এই দেখো, এখানে হচ্ছে ভাত হয়ে গেছে বন্ধুরা, ভাত হয়ে গেছে। আলু কেটে রেখেছি, সয়াবিন ভিজিয়ে রেখেছি গরম জলে, আর একটু সয়াবিনটা ফোটাবো। টমেটো পেঁয়াজ কেটে রেখেছি, আদা ঘষে দেবো, রসুন নেই, আর পেঁয়াজ একটাই ছিল। আর এখানে ছেলের পাঁপড়, শসা, লেবু রেডি করে রেখেছে। আর এখানে হচ্ছে চিচিঙ্গে ভাজা। তরকারিটা আজকাল হবে না, কারণ চান করে আসতে আবার ভাত বসাতে অনেকটা দেবো, বা চান করে ঠাকুর দিলাম, দিয়ে তারপরে ভাজলাম। চিচিঙ্গে ভাজতেই জানো তো অনেকটা টাইম লাগে। কতটা চিচিঙ্গে, 3টে বড় বড় চিচিঙ্গে, আর ভাজতে একদম একটুখানি হয়ে গেছে। চিচিঙ্গে ভাজাটা হতে হতে স্কুলে চলে যাবো। এখানে চিচিঙ্গে ভাজাটা হয়ে যাবে, বন্ধ করে স্কুলে চলে যাবো। কার কার চিচিঙ্গে ভাজা খেতে ভালো লাগে বলবে কমেন্ট করে। আমার তো চিচিঙ্গে ভাজা গরম গরম ভাত ব্যাপক লাগে। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজি, একটুখানি পেঁয়াজ হলে খেতে সত্যি খুব ভালো লাগবে, কিন্তু পেঁয়াজ তো নেই, একটাই পেঁয়াজ ছিল। একটু হালকা হালকা ওয়েদারটা ঠিক হয়েছে, দেখেছো? ছাদ থেকে জামা প্যান্ট তুলিনি, চলো রেডি হয়ে নি, পরে দেখা হচ্ছে। এ দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। ছেলে চলে এসছে, এই সয়াবিনের তরকারি এসে করলাম, পাঁপড় ভাজা আর চিচিঙ্গে ভাজা, আমার ফেভারিট খাবার। আর শসা নিয়েছে একটুখানি, আর জল। চলো খেয়ে নিই বন্ধুরা। এখন 6:30 বাজে, সন্ধ্যে। আমরা ঘুম থেকে উঠে ছাদে গেছিলাম, ছাদ থেকে এসে বিছানাটা সব গুছালাম। আর সব জামা প্যান্টগুলো, অনেক জামা প্যান্ট ভাঁজ করেছেগুলো, ওরকম মধ্যে ব্যাগটা করা আছে। আর নিয়ে এই যে সন্ধ্যে দিলাম। দাঁড়া ভাবি, লাইটটা অফ করি, সোজা। এই দেখো সন্ধ্যে দিয়েছি, দেখতে পাচ্ছ প্রদীপটা জ্বলছে। এই দেখো প্রদীপটা, ধূপটা জ্বলছে। সন্ধ্যে ফন্ধ্যে যাওয়া হয়ে গেছে, ঘর ফর সব গুছানো হয়ে গেছে। এখন ছেলেকে কিছু খাওয়াবো, খাইয়ে পড়তে বসাবো, পরীক্ষা। ঠিক আছে চলো। পরীক্ষা বলে একটু টেনশানে আছে আমি, যেহেতু সবগুলো বাচ্চা মানুষ না, স্বাভাবিক, ওকে আমাকে তৈরি করতে হবে।
ঠিক আছে চলো বন্ধুরা, একবার পরে দেখা হবে। ওদের কিছু খাইয়ে দিয়ে আগে পড়তে বসাবো, বসিয়ে তারপরে উঠে যা পারে আমি খাবো দাবো সব কিছু করবো। চলো।